পয়লা জানুয়ারি 2025 থেকেই দেশ জুড়ে প্রযোজ্য হবে 25টি নতুন নিয়ম। মোদী সরকারের বড় পরিবর্তন। পয়লা জানুয়ারি 2025 থেকেই ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম এবং নীতিতে পরিবর্তন আসছে, যা বিভিন্ন ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। আসুন এই পরিবর্তনগুলোর দিকে নজর দিই। রেশন কার্ড নিয়ম। রেশন কার্ড নিয়ম পয়লা জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক হবে। আয়ের সীমা পরিবর্তন। শহর অঞ্চলে 3 লক্ষ এবং গ্রামাঞ্চলে 2 লক্ষের বেশি আয়ের পরিবার রেশন পাওয়ার যোগ্য হবে না। ব্যাংকিং পরিষেবার সময় পরিবর্তন। ব্যাংকের কাজের সময় সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত হবে। অনলাইন ব্যাংকিংয়ে উৎসাহ দেওয়া হবে। কৃষি ঋণের গ্যারান্টির সীমা বৃদ্ধি। গ্যারান্টি মুক্ত কৃষি ঋণের সীমা 1.60 লক্ষ থেকে বাড়িয়ে 2 লক্ষ করা হয়েছে। ক্ষুদ্র কৃষকরা বিশেষ সুবিধা পাবেন। ক্রেডিট কার্ডের সুদের হার বৃদ্ধি। সুদের হার বৃদ্ধি পাবে। বিল সময় মতো না দিলে 30% থেকে 50% পর্যন্ত হতে পারে। জিএসটি পরিবর্তন। ইউএ বিলের নতুন নিয়ম চালু হবে। বিক্রেতা এই নিয়ম মেনে না চললে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকির মধ্যে পড়তে পারে। পুরনো গাড়ি বিক্রির উপর 18% জিএসটি প্রযোজ্য হবে। পেনশন নিয়মে পরিবর্তন। পেনশন নিয়মে পরিবর্তন। বিধবা ও প্রতিবন্ধী পেনশনদের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন হবে। পেনশনভোগীদের নিয়মিত পর্যালোচনা করা হবে। অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিয়ম। অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম বাড়তে পারে। নতুন মেম্বারশিপদের অধীনে অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। পপকর্নে জিএসটি। মল ও থিয়েটারের পপকর্নে জিএসটি। মল ও থিয়েটারে পপকর্নে 5%, 12% বা 18% পর্যন্ত জিএসটি প্রযোজ্য হবে। আধার ও প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক, যাতে সরকারি পরিষেবায় সুবিধা পাওয়া যায়। জিএসটি স্ল্যাবে পরিবর্তন। কিছু পণ্য ও পরিষেবার উপর জিএসটি স্ল্যাবে পরিবর্তন আনা হবে। নতুন পেনশন প্রকল্প। পয়লা জানুয়ারি 2025 থেকেই নতুন পেনশন প্রকল্প চালু করা হবে, যেখানে উপকারভোগীদের জন্য নতুন নিয়ম থাকবে। জিএসটির অধীনে ডেলিভারি চার্জে 18% জিএসটি প্রযোজ্য হবে, যা অনলাইন শপিং এর সঙ্গে যুক্ত থাকবে। সরকারি ব্যাংকগুলিতে পরিবর্তন। সরকারি ব্যাংকগুলিতে অনলাইন পরিষেবার সম্প্রসারণ হবে এবং শারীরিক শাখার সংখ্যা কমতে পারে। ডিজিটাল শিক্ষা পরিবর্তন। অনলাইন শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি হবে, যা আরও বেশি শিক্ষার্থীকে সুবিধা দেবে। ছাত্রদের জন্য নতুন নিয়ম। স্কলারশিপ এবং বৃত্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে। শেয়ার বাজারের নিয়ম। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে, যাতে ট্রানজাকশন ফি ও ট্যাক্সে পরিবর্তন আসবে। বৈদ্যুতিক বিল পরিবর্তন। বৈদ্যুতিক বিল প্রদানে অনলাইন প্রকল্পকে উৎসাহ দেওয়া হবে। বর্জ্য ব্যবস্থায় নিয়ম। বর্জ্য ব্যবস্থায় নতুন নিয়ম চালু হবে, যাতে পরিবেশ সুরক্ষা করা যায়। বর্জ্য ব্যবস্থার নিয়ম। বর্জ্য ব্যবস্থায় নতুন নিয়ম চালু হবে, যাতে পরিবেশ রক্ষা করা যায়। প্রাকৃতিক দুর্যোগের জন্য বীমা প্রকল্প। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার বীমা প্রকল্প চালু করবে। ট্যাক্স রিটার্ন ফাইলিং এর নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াকে আরও সহজ করা হবে। আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম। আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা এবং পাসপোর্ট প্রক্রিয়ার পরিবর্তন আনা হবে। স্মার্ট সিটি প্রকল্প। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরগুলোকে আরও স্মার্ট এবং ডিজিটাল করা হবে। পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন। পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হবে। স্বাস্থ্য বীমার পরিবর্তন। স্বাস্থ্য বীমার নিয়মের পরিবর্তন আনা হবে, যাতে আরও বেশি মানুষ এর সুবিধা পায়। আবাসন প্রকল্পের নতুন সাবডিবি। আবাসন প্রকল্পের আওতায় নতুন সাবডিবি চালু করা হবে, যা বাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা দেবে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং নিয়মিত আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।